আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবেন তাদের জন্য আরও একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা সকলেই জানেন আজকে রাত পার হলেই কাল সকালে আপনাদের সকলের গণিত পরীক্ষা এসএসসি 2025। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গণিতের একটি ইম্পর্ট্যান্ট অধ্যায়, যেটি খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেটি হলো পরিসংখ্যান অর্থাৎ সপ্তদশ অধ্যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং এই সাজেশন ভিডিওতে আমি দিয়েছি এই সপ্তদশ অধ্যায় অর্থাৎ আপনাদের পরিসংখ্যান অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল। পরিসংখ্যান অধ্যায় থেকে একটি সৃজনশীল তো আপনারা অবশ্যই কমন পাবেন। তার মধ্যে এই সৃজনশীলগুলো হচ্ছে সেই সমস্ত সৃজনশীল যেগুলো ভালোভাবে পড়ে গেলে আপনারা এই পরিসংখ্যান থেকে একটি সৃজনশীল অবশ্যই লিখতে পারবেন। পরিসংখ্যানের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সেটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এছাড়াও রয়েছে মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, অজীব রেখা অঙ্কন, আয়তরেখা অঙ্কন কিংবা বহুভুজ। এই সবগুলো টপিকসের উপর এক একটা সৃজনশীল খুব সুন্দর করে গুছিয়ে আপনাদের সামনে আমি এই ভিডিওতে প্রেজেন্ট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই 6 নম্বর প্রশ্নটা একটু ব্যতিক্রমধর্মী। মূলত আমরা তো শ্রেণীব্যাপ্তি বা টালি চিহ্ন ধরে কখনো কোনো পরীক্ষাতে খুব কম আসে বা আমরা কেউ অতটা এই বিষয়ে জানি না। তাই জন্য আমি আপনাদের টালি সম্পর্কিত একটি সৃজনশীল এখানে দিয়ে দিয়েছি, যাতে সেখান থেকে যদি আসে তাও যেন আপনারা পারেন, কোনো বিষয় যেন স্কিপ না হয়ে যায়। এবং এই যে এখানে দেখেন আমি আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকসের উপর সৃজনশীল দিয়ে দিয়েছি। এই যে এখানে সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে বলেছে এবং মধ্যক নির্ণয় করতে বলেছে। এই উপরে মধ্যক নির্ণয়ের সূত্র এবং এই নিচে থেকে একটি প্রচুরক নির্ণয়ের সিস্টেম, এটি সব কিছুই আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এছাড়া এই অঙ্কটি সব থেকে ব্যতিক্রমধর্মী একটি অঙ্ক। এরকম ব্যতিক্রমধর্মী অঙ্ক এবছর আসার সম্ভাবনা রয়েছে, তাই জন্য আমি এরকম একটি অঙ্কের সাজেশন আপনাদেরকে দিয়ে দিলাম। এই অঙ্কটা আপনারা একবার ভালোভাবে দেখে যাবেন। এই অঙ্কটা নয়, সবগুলো অঙ্কই আপনারা একবার ভালো করে দেখে যাবেন। এই যে এই অঙ্কটাও একটু ব্যতিক্রমধর্মী একটি অঙ্ক, যে আপনারা দেখতে পাচ্ছেন। এই অঙ্কটাও একটু এক নজর দেখে যাবেন, আপনারা পরীক্ষাতে এরকম প্রশ্নও পেতে পারেন, বলা যায় না। তো আপনারা সবগুলো সৃজনশীল সুন্দরভাবে করে বুঝে যাবেন পরীক্ষাতে, তাহলে আপনারা মোটামুটি কমন পাবেন আশা করা যায়। তো এই যে এখানে এই সৃজনশীলটা আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এই সৃজনশীলটা একটু ব্যতিক্রমধর্মী, এটা আপনারা সুন্দর করে যাবেন, তাহলে আপনারা সমস্ত সৃজনশীল মোটামুটি কমন পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।